সোফিয়া কুরেশিকে একেবারে আতঙ্কবাদী দেশদ্রোহীর আখ্যা দিল এক বিজেপির বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ক। ভাবতে পারছেন, দেশের জন্য যারা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যারা আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে রয়েছেন, ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন, তারা সেই বীর জওয়ানকে, আমাদের সকলের প্রিয় জওয়ানকে, তাকে দেশদ্রোহীর আখ্যা দিল এক ভারতীয় জনতা পার্টির বিধায়ক। কতটা মূর্খ এরা হতে পারে ভাবুন, পাষণ্ড একেবারে। তারা বলছে যে এই যে সোফিয়া কুরেশি, এ নাকি দেশদ্রোহী, আতঙ্কবাদী। কেমন করে বলছে, একটু অন্যভাবে। আগে আপনারা ভিডিওটা দেখুন। और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। দর্শক দেখলেন, সেখানে বিজেপির বিধায়ক, নাম তার কুনওয়ার বিজয় শাহ, মিল রয়েছে, বুঝতেই পারছেন। তো কুনওয়ার বিজয় শাহ তিনি একটা সভাতে বলছেন যে মোদি আমাদের দেশের মা বোনেদের যেভাবে, আমাদের দেশের মা বোনেদের যেভাবে স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে, মোদি অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী, তিনি নাকি তাদের বোনকে দিয়েই তাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে, একেবারে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ সোফিয়া কুরেশিকে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে জাতিগত দিক থেকে এরা কিন্তু বিজেপি সব সময় আলাদা করতে চায়, ধর্মকে, ধর্ম নিয়ে রাজনীতি করে এরা। বুঝতে পারছেন, তাদের বোনকে পাঠিয়ে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। মানে কি, সন্ত্রাসবাদীদের সঙ্গে সোফিয়া কুরেশিকে একেবারে তুলনা করে ফেললো। একেবারে লজ্জাজনক একটা ঘটনা ভারতবর্ষের বুকে। এই নিয়ে প্রধানমন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন যে ইসলামের যেসব আইন রয়েছে সেগুলোকে আমি মানি, এদের মতকে আমি ফেলে দিই না, এগুলো বিরোধিতাও আমি করি না, এগুলোর বিরোধিতাও আমি করি না। শুনুন সেই ভিডিওটি। मैं इस्लाम एक विचारधारा के खिलाफ नहीं हूं। तो यू आर नॉट अगेंस्ट इस्लाम? नॉट एट ऑल। और कोई भी, अगर कोई हिंदू इस्लाम के खिलाफ है तो वो हिंदू नहीं है, क्योंकि हिंदू ने ये सिखाया है सर्वधर्म बराबर है। দর্শক দেখলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলছেন, যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, তিনি বলছিলেন কি না, মুসলমানদের আইন কানুন, মুসলমানদের বিরোধিতা আমরা করি না, যারা করে তারা হিন্দুই নয়। তাহলে ভাবুন, যারা বিজেপি করছেন, আপনারা যেহেতু মুসলমানদের সবসময় বিরোধিতা করেন, কিন্তু আপনারা তাহলে হিন্দু নন প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী। এটাতে কিন্তু আমার দোষ একেবারে দিবেন না। প্রধানমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যারা এইসব মুসলমানদের বিরোধিতা করেন তারা হিন্দুর মধ্যেই পড়েন না। বুঝতে পারছেন কত বড় কথা বলেছে? দেখুন সেই ভিডিওটি, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। मैं इस्लाम एक विचारधारा के खिलाफ नहीं हूं। तो यू आर नॉट अगेंस्ट इस्लाम? नॉट एट ऑल। और कोई भी, अगर कोई हिंदू इस्लाम के खिलाफ है तो वो हिंदू नहीं है, क्योंकि हिंदू ने ये सिखाया है सर्वधर्म बराबर है। এখানেই শেষ নয়। কুনওয়ার বিজয় শাহ যেদিন থেকে নাকি বলেছেন এই কথাটি, সোফিয়া কুরেশিকে তুলনা করেছে দেশদ্রোহীদের সঙ্গে, যারা আতঙ্কবাদী তাদের সঙ্গে তুলনা করার পর তিনি কিন্তু বিরাট বিচলিত, মানে ন্যাকামি হচ্ছে আর কি। তিনি বিরাট বিচলিত, ভুল করে ফেলেছেন। ওর পরিবারের নাকি অনেকেই ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, এরকম দাবি করেছেন তিনি। শুনুন ওই পাষণ্ড মূর্খ কুনওয়ার বিজয় শাহ যে সোফিয়া কুরেশিকে আতঙ্কবাদীদের সঙ্গে তুলনা করলেন, সে কি বলল। मैंने कहा ना आपको कि जो घटना हुई, मैं उस दिन से विचलित हूं, और पूरा मेरा बैकग्राउंड मिलिट्री वाला रहा। मेरे परिवार में कई शहीद हुए, मिलिट्री में रहे, और उस दिन की घटना के बाद जहां हमारे हिंदू बहनों को उनके सामने उनके पिता
उनके पति, उनके बेटे के मांगों में, बहनों के मांगों से सिंदूर उजाड़ दिया गया। सोफिया बहन हमारी सगी बहन से बड़ी है, जिन्होंने राष्ट्र धर्म निभाते हुए जाति समाज से ऊपर जाके उन लोगों से बदला लिया। वो बहन हमारी सगी बहन से महत्वपूर्ण है। और मेरा ना तो ऐसा कोई मन था, ना इच्छा थी, और उसके बावजूद अगर जोश में कोई बात निकल गई हो और किसी को बुरी लगी हो तो मेरा ना उद्देश्य था। फिर भी अगर किसी को लगी हो तो मैं दिल से एक बार नहीं 10 बार माफी मांगता। पूरी जनता, देश की जनता में मतलब उनको लेकर सम्मान का, जिस तरीके से बात हुई, सब में गुस्सा है, और सब आपके बयान को किस तरीके के आप बयान दिए, आपको 10 बार सोचना चाहिए ऐसे बयान। मैंने कहा ना कि हम देश प्रेमी आदमी हैं और हर समाज के लोग जिन्होंने आज हिंदुस्तान के लिए जाति से बढ़कर काम किया है। कोई बात गुस्से में अगर निकल गई और किसी को बुरी लगी, আর সম্মান দেখিয়ে কথা নয়। বিজেপির বিধায়ক কুনওয়ার বিজয় শাহ ইনি কিন্তু একেবারে ইন্ডিয়ান আর্মির বিরোধিতা করছেন, সরাসরি কিন্তু বিরোধিতা করছেন। এগুলো কিন্তু ছিপাবলি বাংলা দেখাবে না। যে বিজেপির বিধায়ক, যেহেতু ফান্ডিংটা আসছে বিজেপির তরফ থেকে, তাহলে কি যদি তারা এই খবরটা প্রকাশ করে ফান্ডিং কমে যাবে বা ফান্ডিং পাবেই না। আর মিনমিন নাকি একটা শব্দ ইউজ করে তারা, সেটাও কিন্তু করতে পারবে না। অর্থাৎ বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তারা সবসময় চায় যে মুসলমানদের বিরোধিতা করতে। সোফিয়া কুরেশির মতো একজন মুসলমান আর্মিকে তারা যদি এইরকম কথা বলতে পারে, তাহলে তাদের বাড়ির আশেপাশে প্রতিবেশীরা সুরক্ষিত তো? এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এরা সত্যিই তো বিধায়ক, তো বিধায়কের কিছু কাজ করছেন তো এরা? এটাই কিন্তু ভাববার বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, আমরা জানাতে চাই অতি সত্বর এর বিধায়ক পদ খারিজ করা দরকার আছে। কারণ যেই সব কথাবার্তা ইনি বলছেন কুনওয়ার বিজয় শাহ, একেবারে সন্ত্রাসবাদীদের মতো কথাবার্তা, যেটা আমরা ভারতীয় হিসেবে এটাকে সমর্থন করি না। এবারে যদি কোনো সনাতনী ভাই, হিন্দু ভাই যদি সমর্থন করেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। একজনকে ইন্ডিয়ান আর্মিকে আতঙ্কবাদীর তকমা দেওয়া হবে আর একজন হিন্দু ভাই ওটাকে খুলে সমর্থন করবেন, এটা হতেই পারে না। নিশ্চয়ই আপনারা ভারতের নাগরিক, ভারতকে ভালোবাসেন, ভারতীয় হিন্দু, আমরা ভারতীয় মুসলমান। আমরাও কিন্তু চাই না যে এরকম বিধায়ক অবস্থায় থেকে সে দেশের বিরুদ্ধে কথা বলবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা এর তীব্র নিন্দা জানাই। দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা।